ভারতীয় জল সন্ত্রাস বা পানি সন্ত্রাস এরকম বলছেন অনেকে। ওটা তো ধরেন 54টা নদীর পানি বন্টন নিয়ে কথাই আছে বহুতে, বসে খুবই জাস্টিফাই। কিন্তু এইখানে এই যে বন্যা বা পূর্বাভাস দেওয়া হলো, সে তো ত্রিপুরা গভর্নমেন্টের উপর যাবে। ওদের স্টেট যেভাবে বলে, ওদের এইসব ব্যাপারে ওরাই আসলে অথরিটি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কী ভূমিকা আছে এটা দিয়ে প্রমাণ হবে না। সব মিলে আমি এটাই বলবো, ভারত যেটা আমাদের চতুর্দিকে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমরা তাদেরকে এক্সপেক্ট করবো তারা এই ব্যাপারে যারা সতর্ক থাকেন। আমাদের কোনো যে কষ্ট হতে পারে সেটা তারা যাদের জানান, তারা কেবল দেবেন না কিছুই। আর এখন তো চাওয়াও হচ্ছে না, তুমি অন্তত সতর্কবাণীটা দিতে পারতে, এটাও দিলে না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। স্বাস্থ্য উপদেষ্টা খুবই ধীরে এগোচ্ছেন, তার পারফরমেন্স কাঙ্ক্ষিত নয়, ফলে আহত ছাত্ররা যথাযথ সেবা পাচ্ছে না। আপনার মত কি? মানে আমি একজন ব্যক্তিকে এইভাবে দায়ী করতে চাই না। আর যে অভিযোগের কথাটা বলা হচ্ছে না, সেটার শুধু স্বাস্থ্যের ব্যাপার না। আপনাকে তো একটা লিস্ট করতে হবে কতজন মারা গেছে, তাদের অর্থনৈতিক অবস্থা কী। আমি বগুড়াতে একটা কবরে যাওয়ার পরে শুনলাম একটা রিক্সা চালক, তিনি মারা যাওয়ার পরে দেখা গেল যে তাকে বাটি দেওয়ার মতো কোনো বাটি তার নেই, মানে 1 ছটাক জমি নাই যাবে দাফন করা যাবে। অথচ লোকটা জীবন দিয়ে গণতন্ত্র আনবে, তার পরিবারকে আপনি কী করবেন? এরকম কতজন আছে। আমি বগুড়াতে যতগুলো নিহত পরিবার বা কবর দেখলাম, তাতে আমি বলতে পারি যে ওটাকে যদি আমি একটা গড় করি তাহলে অলমোস্ট 90% হচ্ছে মেহনতি মানুষ। একটা মাত্র ছাত্র বগুড়াতে, ঢাকাতে অনেক বেশি ছাত্র জীবন দিয়েছে, মহাশয় তো তাদের সব করে যদি ধরেন 80%ও দরিদ্র দিন মজুর এরা হয়। তাদের লিস্ট করতে হবে, তাদের বায়োডাটা ডেটা সব লাগবে, তারপর কী প্রয়োজন সে যে রাষ্ট্র বরাদ্দ করতে হবে। এটা হেলথ মিনিস্ট্রির কাজই না, এটা অলটুগেদার ডিফারেন্ট। আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি হসপিটালে যারা গেছে তাদের ব্যাপারটা কী, সেইখানেও এরকম সংকট কোথাও কোথাও হতেই পারে যে কে কবে আসছে, কি কারণে আসছে, কি আঘাত কোথায় হয়েছে, এটারও কিন্তু ডেটাবেস লাগবে। এটাও হেলথ মিনিস্ট্রির কাজ না। এখন হেলথ মিনিস্ট্রির কাজ যদি তাকে চিকিৎসা দেওয়া হয়, তাহলে আমাদের দেশের অ্যাভারেজ চিকিৎসা ব্যবস্থার যে মানুষই বাণী হচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, হতে পারে। হ্যাঁ এটা ঠিক, এখনকার এই সরকার এই জবাব দিলে এটা লোকে গ্রহণ করবে কেন? তুমি তো পরিবর্তনের জন্য আসছো, তুমি যেখানেই সংকট দিচ্ছ সেটা একটা ইতিবাচক সমাধান করে এগোবে। সেই অর্থে গভর্নমেন্টের ওই ডিনামিজম আছে হয়তো না মেডিকেল ক্ষেত্রে। ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করবো কি করবো সেটা কথা না, কিন্তু আমি মনে করি এটা একটা পদ্ধতিগত বিষয়, এইটা অন্যান্য জায়গাতেও হতে পারে। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া কি যথাযথ হয়েছে বলে মনে করেন? যথাযথ বলতে পারবো না, কিন্তু উনি যে উচ্চারণগুলো করেছেন এটা উনি লাইন ক্রস করেছেন, এটা আমি মনে করি। কেন, মানে গভর্নমেন্ট তো কোনো পলিসি ডিক্লেয়ার করেনি, যারা উৎখাত হলো, যাদের ক্ষমতা চলে গেল, যাদের হাত সম্পূর্ণভাবে রক্তে রঞ্জিত, যাদের সঞ্চিত বা যাদের কাছে পাওয়া অর্থের সবই প্রায় লুটের, এবং খুন মানে সবাই জানে কী কী করেছে, ওদেরকে আপনি এখন কীভাবে ডিল করবেন, কীভাবে ট্রিট করবেন, সেটা একটা পলিসির ব্যাপার। একদিনে সেই পলিসিটা আপনি ফর্মুলেট করে এক্সপ্লেন করবেন তা নাও হতে পারে। কিন্তু আপনি এরকম কি বলতে পারেন যে না ওদের তো কোনো অসুবিধা নেই, তারা পার্টি করুক, কাজ করুক, এইটা ইট ডাজন্ট গো উইথ যে যা ঘটছে। এবং এটা একটা মেজর পলিসি মেকিং ব্যাপার। বিতর্কটাই এরকম, স্বৈরতন্ত্রকে উৎখাত করেছি, পুরো অ্যাডমিনিস্ট্রেশন স্টেট মেশিনারিটা এই স্বৈরতন্ত্রের সাপোর্টার ছিল। এইখান থেকে আপনি গণতন্ত্রে পৌঁছাবেন, উত্তরণ করবেন, সেই উত্তরণের প্রক্রিয়াটা কী হবে? বল প্রয়োগ করে, জোরপূর্বক,
নাকি গণতান্ত্রিক, এটার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স কী থাকবে, এটা বড় প্রশ্ন। ধীরে ধীরে যাওয়া ভালো। আমি দেখছি সরকার ধীরে ধীরে যাচ্ছেন, কিন্তু যা যাচ্ছেন মানে বাড়াবাড়ি কিছু করছেন না। উনি তার মধ্যে যদি বলেন তারা তো দল করতেই পারে, তাহলে মিছিলও করতে পারে। আপনি 15 আগস্ট মিছিল করতে দেননি, ভালো করেছেন কি বন্ধ করেছেন সে কথা তো পরে, কিন্তু যদি দিতেন তাহলে বিষয়টা কি হতো? সেটা কি মানুষের সেন্টিমেন্টকে আহত করতো? চান্স আছে, বিকজ যাদের আপনি সুযোগ দিলেন তারা এটাকে একটা রিচুয়ালের মধ্যে রাখতো না, তারা এটা তাদের রাজনীতির ভিক্টরি, সাংগঠনিকভাবে তারা এখন উপস্থিত, শক্তিশালী আছে, এসব তো প্রতিযোগিতা হতো, যেটা মানুষকে আহত করতো। দেখেছেন যে 32 নম্বরে কী সব কাণ্ড হয়েছে, এগুলো অনুমোদনযোগ্য নয়, কিন্তু এটা যে মানুষের ইমোশন, সেন্টিমেন্টের প্রকাশ, তাও মানতে হবে আপনাকে। ওইটা মানেন যদি আপনি, তাহলে ওই রকম একটা স্টেটমেন্ট ওরা দেওয়া উচিত হয়নি। হঠাৎ বন্যার পেছনে কাকে দায়ী করবেন আপনি? প্রথমত প্রকৃতি। এটা আজকে প্রথম আলোতে একজন বিশেষজ্ঞ, নাম ভুলে গেলাম, ওর একটা লেখা বেরিয়েছে, পড়েছি, মানে কী রকম অবিশ্বাস্য বৃষ্টি হয়েছে ত্রিপুরাতে, আমাদের দেশে, এগুলো উনি বলেছেন। এবং মানে ওটা তো স্ফীত জলরাশির ভিতরে ঢুকেছে। এখন মুশকিল হয়েছে কি, যে সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা বলেছেন যে ভারতের এটা আগাম অ্যালার্ট দেওয়া উচিত ছিল আমাদেরকে। আমি এটা এগ্রি করি, কারণ এইরকম একটা হলে মানে ধরেন তারা গেট বা বাঁধ খুলে দিক বা না দিক, তাদের এখানে এত বন্যা হচ্ছে যে যেহেতু আমরা ডাউনস্ট্রিমে, আমরা ভাটিতে আছি, এই পানিদের নামলেই বন্যাটা হবে, এটা এমনিতেই ইথিক্যালি করতে হয়। আর আমাদের ক্ষেত্রে সিস্টেমই আছে, ওনারা করেননি, এইটা আমি নিশ্চয়ই প্রশ্নবোধক মনে করি। কিন্তু এও ঠিক যে আমাদেরও এই ব্যাপারে যথাযথ মনিটরিং ছিল না। যেমন ধরেন আমাদের তো বৃষ্টির পূর্বাভাসের উপরে নির্ভর করতে পারি না আমরা। আমি লেখা থেকেই পড়ছি, বলছে যে আবহাওয়ার যে পূর্বাভাস আমরা বলতে অনেক কিছু ঠিক থাকলে, বৃষ্টির পূর্বাভাস, এই সময় বৃষ্টি হতে পারে, এত ইঞ্চি বৃষ্টি হতে পারে, এই উচ্চতায় হতে পারে, এগুলো আমরা বলতে পারি না। ফলে অ্যাডভান্স বলা না গেলে আপনি প্রিপারেশনটাও দিতে পারেন না, ক্ষয়ক্ষতি বেশি হয়। সেই অর্থে ওই যে বলছে গরু ছাগল ভেসে চলে গেছে, অতীত অনেক বড় এটা হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে মানে অনেকে মনে করছেন যে এটা একটা ভারতীয় জল সন্ত্রাস বা পানি সন্ত্রাস, এরকম বলছেন অনেকে। ওটা তো ধরেন 54টা নদীর পানি বন্টন নিয়ে কথাই আছে বহুত, এবং সেটা খুবই জাস্টিফাইড। কিন্তু এইখানে এই যে বন্যা বা পূর্বাভাস দেওয়া হলো, সে তো ত্রিপুরা গভর্নমেন্টের উপর যাবে। ওদের স্টেট যেভাবে বলে, ওদের এইসব ব্যাপারে ওরাই আসলে অথরিটি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কী ভূমিকা আছে এটা দিয়ে প্রমাণ হবে না। সব মিলে আমি এটাই বলবো, ভারত যেটা আমাদের চতুর্দিকে, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে আমি তাদেরকে এক্সপেক্ট করবো তারা এই ব্যাপারে যারা সতর্ক থাকেন। আমাদের কোনো যে কষ্ট হতে পারে সেটা তারা যাদের জানান, তারা কেবল দেবেন না কিছুই। আর এখন তো চাওয়াও হচ্ছে না, তুমি তো সতর্কবাণীটা দিতে পারতে, এটাও দিলে না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। পানি নিয়ে আন্তর্জাতিক আদালতে গিয়ে বাংলাদেশ কোনো প্রতিকার পাবে কি না? এখন আমি ঠিক মানে ওয়াটার এক্সপার্ট না। আমাদের সাথে এই ব্যাপারে জাতিসংঘের কী ধরনের চুক্তি আছে, বা ভারতের সাথে এই ব্যাপারে জাতিসংঘের কী চুক্তি আছে, এগুলো জানি না মানে এমনি যে পড়েছি পত্রিকায়, সেটার উপরে নির্ভর করতে বলা যাবে না। আমি জানি যে যারা উজানের দেশে আছে তাদের দায়িত্ব হচ্ছে যে পানি ওই রিভার বেসিনে ফ্লো করে তার এত পার্সেন্টেজ ডাউন স্ট্রিমে যেন আসে, ভাটি দেশে যেন আসে। এবং সেখানে মাঝে মাঝে ভারত বাদ দিয়ে এটাকে বাধাগ্রস্ত করেছে। বেশ কিছু জায়গাতে ওয়াটার ফ্লো ওই খাল কেটে ডাইভার্ট করে দিয়েছে। আমি এগুলোর জন্য বিচার নিশ্চয়ই চাইতে পারি, আমি মনে করি। এতদিন ধরে ওরা চায়নি, কারণ ওরা তো ওদেরকে স্যার মানে আমি যা দিয়েছি আর কেউ দিতে পারেনি, এত বড় নির্লজ্জের মতো
কথা বলতে পেরেছে, তারা করেনি। কিন্তু আমাদের সরকারকে এই ব্যাপারটা আবেগ না নিয়ে যুক্তির সাথে লড়াইটা কতদূর করতে পারি তা করা দরকার আমি মনে করি। এবং এই সরকার এইসব ব্যাপারে এখনো পলিসি ক্লিয়ার না, তবে ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত যখন দেখা করেছে এই বিষয়টা আলোচিত হয়েছে। আমি পত্রিকায় যেটা পড়লাম, ডক্টর ইউনূস তাকে জিজ্ঞেস করেছেন এইরকম বন্যার কারণ কী, তার মানে আর ইউ রেসপন্সিবল, এটাই উনি জিজ্ঞেস করেছেন আমার মনে হচ্ছে। আর যদি তো জিজ্ঞেস করারও আমাদের কোনো সাহস ছিল না। সেদিক থেকে আশাবাদী হতে পারি যে এগুলো নিয়েও একটা মানে এক্সচেঞ্জ, একটা ডিসকোর্স ভারতের সাথে হবে এবং এটা হওয়া উচিত।